আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন ভাই। একা একা বসে রয়েছেন, মন খারাপ নাকি? না, মন খারাপ না। তো আমি তো ভাই কবিতা টবিতা লেখি। তা কবিদের তো ভাবনা, নীরবতায় ভাবতে হয়। একা একা না ভাবলে তো আর কবিতা লেখা যায় না। আপনি কিছু বলবেন কি? আপনার কথা অনেক জায়গায় শুনছি, আপনি নাকি ভালো ভালো কবিতা আবৃত্তি করতে পারেন। পারি তো। আমি এখন মতো আপনার মুখ থেকে কবিতা একটাও শুনি নাই। কবি আল মাহমুদের একটা কবিতা যদি শুনাইতেন তো ভালো লাগতো। আল মাহমুদ বাংলাদেশের একজন ভালো কবি। আল মাহমুদ না, বাঙালি কবিরা প্রত্যেকেই সুন্দর ছন্দের মিল আনতে পারে। তবে আল মাহমুদের অনেক কবিতা আমি পড়ছি। তার ভিতরে একটা কবিতা পড়ছি, না ঘুমানোর দল, যারা রাত্রে ঘুমায় না। কবিতাটা এভাবে লেখছে, নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উদিছে ঠান্ডা গোল গাল, শীতকানিটা আস্তে খুলে পেরিয়ে এলাম ঘর, ঘুমন্ত এই মস্ত শহর কাঁপছিল থর থর, চৌকিদারের হাক শুনে যেই মোর ফেরেছি ভাই, কোত্থেকে এক উচ্চ পাহাড় ডাক দিল আয় আয়, আমায় দেখে কলকলিয়ে দিগের কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল, কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, ফুলের কাছে পাখির কাছে মনের কথা কই। ধন্যবাদ। ধন্যবাদ, খুব ভালো লাগলো কবিতা শুনতে। পরবর্তী আবার দেখা হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে আসি।